মনে করেন এই যে জমিতে পানি, এটা যদি ধান না আবাদ করতে পারি বা ধান ফলাইতে না পারি, খাবো কি? এই কৃষকের পুঁজি এই ধানটা, এই ধানের উপরে কৃষক চলে। এই ধানটা যদি এই তেল সংকটের লেগে যদি চালাইতে না পারে তাহলে সমস্যা না, অনেক সমস্যা। কারণ এই ধানের উপরে আমাদের সব ডিপেন্ড করতেছে। সাথে যায় না কথা বলেন, ওই গল্পটা একটু বলেন তো। দিনের বেলায় তেলের জন্য দাঁড়ায় থাকছি, আর রাত্রের বেলায় এসে জমিতে পানি দিয়ে চাষ দেওয়া হয়েছে, সেচ করা হয়েছে, তারপরে হলো চাষ দিয়ে হাল বাওয়া হয়েছে, তারপরে ধান রোপণ করা গেছে। আর এমনিতে দিনের বেলায় কখনো একটা জমি চাষ করতে পারে নাই। মানে ওই দিনের বেলায় যে তেলের পাম্পে দাঁড়ায় থাকা লাগছে সিরিয়াল দিয়ে, ঘন্টার পর ঘন্টা, মানে সারাদিন চলে গেছে গা, তারপরে তেল পাওয়া যায় নাই। পাট পাট করা আছে, একটা 4.5 করে, এরকম করে 5.5 করে মাপ করা আছে, 13,500 মান। তেলের জন্য যদি যাই, সকালে যাই, সারাদিন পার হয়ে যায়, তেলের সিরিয়ালে তেল পাই না ভাই। তাও যদি যেটুকু পাই 5 লিটার, 5 লিটারের বেশি একটু তেল দেয় না। মানে 2টা গ্যালন নিয়ে 2 জন দাঁড়াইলে 10 লিটার নিয়ে আসা যায়, 3 জন দাঁড়াইলে 15 লিটার নিয়ে এলে দেখা যাচ্ছে 3 দিন 4 দিন চলতে পারি। এই জমিগুলো দেখেন সব জমি ফেটে গেছে, পানি দিতে পারতেছি না টাইম মতো। অকটেন ভরি না, কারণ আমি জানি অকটেন আর পেট্রোল একই জিনিস, কারণ ওই যে ওরাই 2 নাম্বারই করে, মানে এটা তো কম মালিক লস দেবে না। তেল আসলে তখন আমরা আরো ভালো হবে, আমরা তেল পাবো। যদি যুদ্ধ থেমে যায় তাহলে তো আমরা তেল অপরন্ত তেল পাবো, তখন আমাদের আর কষ্টটা হবে না, বা এই পাম্পে যা দাঁড়ায় থাকা লাগবে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে না, আমরা যখন তখন তেল নিয়ে চলে আসবো। দোয়া তো করি যুদ্ধ থেমে যাক, আমরা আগের মতো দেশ ভালোভাবে চলুক, এটাই দোয়া করি। নাই ভাই,
কষ্ট করে আসলাম, পর গাড়িতে 50 টাকার তেল পুরে আসলাম, আবার 50 টাকার তেল পুরে চলে যেতে হবে। কালকে আসবে, কালকে এসে আবার কয় ঘন্টা থাকতে হবে সিরিয়ালে, কোনো স্টেশন নাই, হয়তো রাত্রের বেলায় গাড়ি লাগাই রাখতে হবে সিরিয়াল লাইনে। আর দেখলেন তো, আপনি তো দেখে আসেন জমিতে পানি কতটুকু তেল দিয়ে আইছি। আজকে হয়তো এখন বন্ধ হয়ে গেছে, তখন হয়তো নেক্সটে বন্ধ করে আবার আগামীকালকে যে ক্ষেতগুলো বাকি থাকবে এগুলো কালকে দিতে হবে। আবার কিছু করার নেই, পরিস্থিতি শিখে। কৃষকদের ইরিগেশনের যে ব্যাপারটা এখন চলতেছে, এই সময় আসলে তাদের তেলটা বেশি লাগে, কিন্তু সরকার তো একটা নির্ধারণ করে দিছে, আমরা ওই নির্ধারিত যে শিডিউল ওইভাবেই আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু তাদের চাহিদা মিটতেছে না।